কুঞ্জখানা সাজিয়ে দিলেন। আর কি করলেন? রাধারানী গোবিন্দ আসবে বলে দুখিনী পান সাজিয়ে রাখলেন। আর কি করলেন? ঘৃত প্রদীপ প্রস্তুত করলেন। এখনকার মতো নয় সুইচ মারলেই আলো জ্বলবে। গোবিন্দ যে সন্ধ্যাবেলা আসবে তো বদন দেখতে কি করে, তাই প্রদীপ প্রস্তুত করে রাখলেন। আর কি করলেন? একটি মালা গেঁথে রাখলেন বিনা সুতে, সূচবিহীন সুতোবিহীন মালা হয়, সুসুতোবিহীন মালা হয়। শুধু তাই নয়, এই যে মালাটা গাঁথা হয়েছে, আমার রাধারানী কিন্তু এমন করে মালাটা গাঁথতেন না। আমাদের এই কথাটা অনেক ভুল আছে। এই ফুলের মালাটা এর সেবায় লাগবে না। কেন লাগবে না? আপনি যদি ভগবানের সেবার জন্য দোকানে শাড়ি কিনতে যান, কোনো বস্ত্র কিনতে গেছেন, আপনি কি করবেন? বস্ত্রটি দেখবেন ফুটো ফাটা আছে কিনা, দেখবেন না? কোনো ছেঁড়া ফুটো যদি থাকে বস্ত্রটা আপনি নেবেন? নেবেন না। কেন না? শুভ কাজে ছেঁড়া ফুটো দিতে নেই। আচ্ছা, এই যে মালাটা হচ্ছে ফুটো হয়েছে কি হয়নি ফুলটা, তাহলে এর কোনো দাম আছে? আপনি ভোলানাথের পূজা করবেন, বেলপাতা তুলতে গেছেন গাছে, নিশ্চয়ই আপনি নিখুঁত বেলপাতা তুলবেন। বেলপাতার মধ্যে যদি কোনো পোকা দাগ করে যায়, ফুটো করে দেয়, পাতাটা তুলবেন না। আপনি বাগানে ফুল তুলতে গেছেন, ফুলের যদি কোনো পাপড়িতে একটা পোকা ফুটো করে দেয়, আপনি তুলবেন? ইচ্ছা হবে? না পেলে তুললেও হবে না, বাদ। সেদিন শুধু তুলসী পাতায় দেবেন। আপনি তুলসী পাতা তুলতে গেছেন, তুলসী পাতা যদি ফুটো থাকে সেই পাতাটা তুলে এনে আপনি ভগবানকে দেবেন না। কারণ দাগি হয়ে গেছে, সে অন্যের সেবায় লেগে গেছে। কি হয়েছে? এখানে বিশাল বড় একটা তত্ত্ব কথা আছে, আসতে বলা। ফুটো হয়ে গেছে মানে পোকাতে খেয়েছে, মানে অন্যের সেবা হয়ে গেছে। ফুল বলুন, তুলসী পাতা বলুন আর বেল পাতা বলুন, ফুটো হয়ে গেছে, ওটা তো পোকাতেই করে, অন্য কিছুতে তো নয়। তাহলে ফুটো হয়েছে মানে পোকাতে বিদ করেছে, মানে সে কারো সেবায় লেগে গেছে, উচ্ছিষ্ট হয়ে গেছে, সেটা নিশ্চয়ই ভগবানের সেবায় লাগে না। অনেক বড় কাহিনী, অনেক বড় কথা এই একটা কথা থেকে। আমার রাধারানীর ভাব, এক তো প্রথম কথা সুচ দিয়ে বিদ করবে না, আর দ্বিতীয় কথা হলো এই যে ফুলের বোটাগুলো দেখুন কত শক্ত। রাধারানীর ভাব হলো আমার গোবিন্দের কোমল অঙ্গ, আর ফুলের বোটাগুলো হলো বড় শক্ত। এই কোমল অঙ্গে ফুলের বোটাগুলো যদি লেগে যায়, না জানি আমার গোবিন্দের অঙ্গ ব্যথা পাবে। তাই প্রেমময়ী রাধারানী আমার প্রতিদিন ফুলের বোটাগুলো কেটে কেটে ফেলে দেয়। আর কেবল মাত্র ফুলের পাপড়ি নিয়ে এইভাবে কেটে কেটে ফেলে, আর ফুলের পাপড়ি নিয়ে ফুলের সঙ্গে স্পর্শ করে যোগ হয়ে যায়। কি করে? কিসের গুণে, কিসের শক্তিতে যোগ হয়? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, সবাই বলুন কৃষ্ণ 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 কৃষ্ণ। নিরজনে বসে বসে
মন নিয়ে রাধা রানী বসে বসে নাচছে মালা টানে। সূচবিহীন সুতোবিহীন একবার করে কৃষ্ণ বলে আর কি বলে? ফুপিয়ে ফুপিয়ে কাঁদে ভালোবাসেন, লোকের সামনে কাঁদতে পারবেন? তাই গোপনে ফুপিয়ে ফুপিয়ে ভাব 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 বসে বসে ভাব। গুরু যা দিয়েছে সে কথাটা ভাব। গুরু যে কথা বলে গেছে ভাব। মায়ের সঙ্গে ভাব, বাবার সঙ্গে ভাব, স্বামীর সঙ্গে ভাব, স্ত্রীর সাথে ভাব, ছেলের সঙ্গে ভাব, পাড়া প্রতিবাসীর সঙ্গে ভাব, বন্ধুর সঙ্গে ভাব। হ্যাঁ, সোনা গহনার সাথে ভাব, টাকা পয়সার সাথে ভাব, বিষয় সম্পত্তির সাথে ভাব। একটাই শব্দ ভাব। আর দুটো শব্দ আছে, ভগবানের সাথে ভাব, একটাই শব্দ ভাব। তাহলে স্ত্রীর সাথে ভাব, ওটাও দুই শব্দ, ভগবানের সাথে ভাব, ওটাও একই শব্দ, সোনা গহনার সাথে ভাব, একই শব্দ, বিষয়ের সাথে ভাব, একই শব্দ। এই জগতে যা কিছু ভাব 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 ভাব, গুরু যা দিয়েছে ভাব, এবার বসে বসে ভাব। একটাই শব্দ ভাব। ওই দুটো শব্দ আছে যে ভগবানের জন্য আলাদা ভাব, প্রেমের শব্দ আলাদা, পশু পাখির সঙ্গে ভাব সেই শব্দটা আলাদা, মা বাবার সঙ্গে ভাব সেটা শব্দটা আলাদা আছে, শব্দ একটাই ভাব। কি হয়েছে? ভাব হয়েছে গো, ভালোবাসা হয়েছে গো, কি হয়েছে? প্রেম হয়েছে গো। শব্দের অর্থ একটাই ভাব। শব্দের অর্থ একটাই ভাব। তোমার সংসার তোমাকে কি দিয়েছে তা ভাব, বসে বসে ভাব, ওটাও ভাব। তোমার স্বামী তোমার স্ত্রী তোমাকে কি দিয়েছে, বসে বসে ভাব। গুরু কি দিয়েছে, বসে বসে ভাব। ভগবান কি বলে গেছে গীতাতে, সেই গীতার কথাটা বসে বসে ভাব। চৈতন্য চরিতামৃতে কি লিখে গেছে কবিরাজ গোস্বামী, সেটাও বসে বসে ভাব। ব্যাসদেব ভাগবতে কি লিখেছে সেটাও বসে বসে ভাব। আর শুকদেব গোস্বামী সেই তার পিতা ব্যাসদেবের লেখা ভাগবত কি বর্ণন করে গেছেন সেটাও বসে বসে একটাই শব্দ। আজ এই মধুময় বৃন্দাবনে আপনারা কোথায় আছেন জানেন? এই মুহূর্তে আপনারা বসে আছেন মহারাজ পরীক্ষিতের আসনে। কোথায় বসে আছেন আপনারা? এই মধুময় বৃন্দাবনে মহারাজ পরীক্ষিতের আসনে আপনারা বসে আছেন। আর আমাকে কোথায় দান করিয়েছেন? শুকদেব গোস্বামীর জায়গায়, তার আসনে আমাকে বসিয়েছেন। যিনি ভাগবত বর্ণন করেছিলেন শুকদেব গোস্বামী, সেই শুকদেব গোস্বামীর আসন আজকে এটা। আর যিনি শ্রবণ করেছিলেন শ্রোতা মহারাজ পরীক্ষিত, সেই আসনে আজকে আপনারা। যে মহারাজ পরীক্ষিত
7 দিন ভাগবত পাঠ শ্রবণ করার পরে মরণ বারণ হয়ে গিয়েছিল। 7 দিনের মধ্যে দক্ষক দংশনে মহারাজ পরীক্ষিতের মৃত্যু হবে। হ্যাঁ, এই খবরটা যখন মহারাজ পরীক্ষিত এই অভিসম্পাদের কথা যখন শুনেছিলেন, আপনাকে যদি কেউ মৃত্যুর অভিসম্পাদ দেয়, আপনি কি তাকে কি আলিঙ্গন করবেন? মায়েরা কথা বলছেন কেন গো? আপনাকে যদি কেউ মৃত্যুর অভিসম্পাদ দেয় যে কালকের মধ্যে তোমার মৃত্যু হবে, তুমি কি করবে? তাকে কি আলিঙ্গন করবে? কি করবে আলিঙ্গন? আপনাকে যদি বলে যে তুই মরে যা কালকের মধ্যে, কি করবেন আপনি? কাল 10টার মধ্যে তো মৃত্যু হবে, কি করবেন? ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরবেন? না, বলবেন তুই মর, আমি মরবো কেন? আর মহারাজ পরীক্ষিত কি করেছিলেন জানেন? যার জন্য আজকে আপনারা এই আসনটা পেয়েছেন, এই যে আসনে বসে আছেন, যার জন্য পেয়েছেন এই আসনটা, তিনি কি করেছিলেন জানেন? যখন তিনি খবর পেয়েছিলেন যে সিংহী তাকে অভিসম্পাদ করেছে, 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, কেন না তার বাবা সাধনা করছিলেন নয়ন মুদিত করে, আর মহারাজ পরীক্ষিত নিগয়া করতে গিয়ে পিপাসা পেয়েছে, জল পিপাসা। এখন জল চাইতে গেছে, কিন্তু সে তো ধ্যানস্থ, জল না পেয়ে তাকে অভিসম্পাদ করবে কি? মৃত সর্প নিয়ে তার গলায় দিয়ে দিয়েছে। তিনি ধ্যানস্থ, কিছুই জানে না। এখন ছেলে খবর পেয়ে সিংহী অভিসম্পাদ করেছে, এত বড় স্পর্ধা, আমার বাবা ধ্যানস্থ ভগবানের নাম করছে আর মৃত সর্প নিয়ে তার গলায় দিয়েছে, আমি তাকে অভিসম্পাদ করছি। যে আমার বাবার গলায় মৃত সর্প দিয়েছে তাকে আমি এই অভিসম্পাদ করছি, 7 দিনের মধ্যে তার 7টা দংশনে মৃত্যু হবে। খবরটা মহারাজ পরীক্ষিতের কর্ণে যায়। তখন মহারাজ পরীক্ষিত কি করবে? যেই না খবর পেয়েছে 7 দিনের মধ্যে মৃত্যু, তখন মনে মনে ভাবছে, আহা, এত বড় প্রিয় বন্ধু আমার কে আছে, ছুটে গেছে, বলছে এসো এসো, তোমায় আমি আলিঙ্গন করি। সিংহী মনে মনে ভাবছে, কি মৃত্যুর খবরটা পেয়েও তার হৃদয় একবার কেঁপে উঠলো না, সে ভয়ে ভীতু হলো না, সে আমাকে আলিঙ্গন করতে চাইছে। মহারাজ পরীক্ষিত বললেন, তোমার মতো এত বড় ভালো বন্ধু, এত প্রিয় বন্ধু আমার কে আছে? তুমি যে আমার মৃত্যুর দিনটা জানিয়ে দিয়েছ, এই 7টা দিন আমি ভগবানের নাম করার মতো সুযোগ পেয়েছি। যদি আমি মৃত্যুর দিন না জানতাম, তাহলে আমার আর বোঝবার সময় থাকতো না হাতে, আমি বসতাম না, আমি ভজনের পথে যেতাম না। আজকে তুমি আমার মৃত্যুর দিনটা জানিয়ে দিয়েছ, তাই এসো, তোমায় আলিঙ্গন করি, এসো। তাই বাবা, সেই মহারাজ পরীক্ষিত 7 দিন ভাগবত পাঠ শুনেছিলেন। কি করে সে ভাজবে? উপায় কি আছে না? 7 দিন যদি একটানা ভাগবত পাঠ শুনে, তাহলে তার মৃত্যু আর হবে না। এই সুবরের গোস্বামী, যিনি যৌবনপ্রাপ্ত বয়স পর্যন্ত মায়ের গর্ভে ছিলেন, মায়ের গর্ভে ছিলেন, গোপদানি বেরিয়ে গেছে, গর্ভ থেকে পৃথিবীতে আসতে চাইছে না। ভগবানের সঙ্গে মায়ের গর্ভে যখন সন্তান থাকে, তখন ভগবানের সঙ্গে কথোপকথন হয়। সন্তান যখন গর্ভে থাকে, তাই মাকে ভালো মনে থাকতে হয়, খুশিতে থাকতে হয়। মাকে কোনো হিংসা করতে নেই, লোভ করতে নেই, মাকে কোনো চুরি ভাবনা করতে নেই, কোনো দুষ্কর্ম মাকে করতে নেই। কেন? শিশু যখন মায়ের গর্ভে থাকে, মায়ের কানে শোনে, মায়ের চোখে দেখে, মায়ের মুখে খায়, মায়ের শরীরে রস আস্বাদন করে শিশু। আর শিশু যখন গর্ভে থাকে, ভগবানের সঙ্গে কথোপকথন হয়। তাই মাকে তখন সুস্থভাবে, সুন্দরভাবে, হাসি খুশিতে ভজন সাধনের জীবন কাটাতে হয় ওই কটা মাস। তো সুখদেব গোস্বামী মায়ের গর্ভে যৌবন প্রাপ্ত, গোপদানি বেরিয়ে গেছে, পৃথিবীতে আসতে চাইছে না, যিনি ভাগবত পাঠ করেছিলেন। তো ভগবানের সঙ্গে মায়ের গর্ভে কথা হচ্ছে যে তুমি মাকে মূর্তি দাও। কোন ছেলে কি মায়ের গর্ভে 16 বছর ধরে থাকে? তো মায়ের পেটটা কত বড় হয়েছে, মা কি করে সহ্য করবে? মায়ের তো এবার প্রাণ যাবে। ভগবানের সঙ্গে সুখদেব গোস্বামীর সঙ্গে মায়ের পেটে
কথা হচ্ছে যে মাকে মুক্তি দিয়ে দাও, তাহলে মাতৃহত্যার অপরাধে তুমি অপরাধ। তখন মায়ের গর্ভে কথা হচ্ছে ভগবানের সঙ্গে যে আমি মাকে মুক্তি দিতে পারি, তোমাকে একটা কথা দিতে হবে। ভগবানকে বলছে কি কথা না, আমি যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে যাব তখন ওই মায়ার সংসার আমাকে স্পর্শ করবে না, তোমাকে কথা দিতে হবে। আমি ওই মায়ার সংসারে গিয়ে আবদ্ধ হয়ে থাকতে চাই না। মায়ের গর্ভে থেকে যে তোমার সঙ্গে আমার কথোপকথন হচ্ছে, পৃথিবীতে যখন আমি যাব তখন তোমার সঙ্গে আমার কথা হবে, তো তখন তুমি আমায় ভুলে যাবে। কথা দাও দয়াময়, আমি যখন জগতে যাব মায়ের গর্ভ থেকে তখন আমি তোমায় ভুলে যাব না। এখন যখন মায়ের গর্ভ থেকে নিত্য নিত্য তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে, তখন তোমার সঙ্গে আমার দেখা, এই কথা তোমায় বলতেই ভগবানের সঙ্গে কথা বলে। বেশ, আমি তোমায় কথা দিলাম, তুমি যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে যাবে, সুখদেব গোস্বামী বলেছিলেন মায়ার সংসারে গিয়ে যদি আমি তোমায় ভুলে যাই, তুমি যেন আমায় ভুলে যাও। হয়তো আমি তোমায় ভুলে যাব, এই মায়ার সংসার আমাকে ভুলিয়ে দেবে। আমি ভুলে তুমি যেন বিপদ